থেকে আমি ক্ষমা চাচ্ছি, আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকেন। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আজকের এই নামাজে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই মরহুমের পরম শ্রদ্ধে মেজ ভাই, বড় ভাই, আমাদের পরম শ্রদ্ধে নানা ভাই মোহাম্মদ অ্যাডভোকেট নাসির উদ্দিন তালুকদার। অ্যাডভোকেট নাসির উদ্দিন তালুকদার তালতলীর জনপ্রিয় এমপি মরহুম মতিউর রহমান তালুকদারের জানাজা নামাজ আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। মাফ করে দিয়ে আপনাদের দোয়ায় তার জীবনে আগাম ভবিষ্যৎ, তার কবরে আজাব সবকিছু মাফ করবে। তাই আমি আর বেশি কিছু বলবো না, শুধু একটা কম বলি যে আমার এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার সম্মানিত ইউনো সাহেব রকমুজ্জামান, তাদের এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই দক্ষিণ উপকূলের আরেকজন আমার প্রিয় ভাই মাওলানা অলিউল্লাহ ভাই সাহেব কেরামনিয়া। সংক্ষিপ্ত। আজকে জেলাগত বক্তব্যের মঞ্চ না, যেহেতু আপনারা জানেন যাকে আমরা চির বিদায় দেওয়ার জন্য এসেছি, তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। তার দ্বারা এতটা অঞ্চলে উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা তার রোহের মাত্রাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস তাকে দান করেন। জীবন প্রথা এগুলো হওয়া স্বাভাবিক। আমরা আল্লাহ দরবারে দোয়া করলে আশা করি এতগুলো লোক আলেম ওলামা হাফেজ কারি সাহেব যারা আছেন, আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন। আর তার আহাল আল্লাহ যারা জমিনের ভিতরে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে আমাদের সামনে যিনি উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দক্ষিণ সাগর উপকূলের অন্যতম আমাদের প্রাণপ্রিয় জননেতা যারা মোশাররফ হোসেন ভাই, মরহুম মতিউর রহমান তালুকদার আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু বিএনপিতে কাজ করতে গিয়ে ওনার যে ভদ্রতা, ওনার যে সৌজন্যতা আমি দেখেছি, আমি অবাক করেছি। আমি অনেক ছোট, আমাকে আপনার সাথে কখনো কথা বলবো। আর যখন ওনার সাথে কথা হতো, ওনার একটাই স্বপ্ন ছিল, কারণ জানেন 2001 থেকে 6 পর্যন্ত উনি এমপি ছিলেন, এর আগেও ছিলেন, কিন্তু 2001 থেকে বিএনপির গভর্নমেন্ট ছিল। আমার সাথে যখনই দেখা হতো তখনই খালি একটাই কথা বলতো, আন্তর্জাতিক উন্নয়ন। সেই লোকটি আজকে আমাদের মাঝে ছেড়ে চলে গেছে। আমি আপনাদের কথা বাড়াবো না, আপনারা ওদের মধ্যে দাঁড়িয়ে আছেন, ওনার জন্য দোয়া করবেন। অত্যন্ত ভালো মানুষ ছিল। আজ যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকে, আমি দলের পক্ষ থেকে অনুরোধ করবো আপনারা ক্ষমা করে দেবেন।
কারণ আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের কর্ম থাকবে। আমরা আগামী দিনে সবাই এই মানুষের জন্য কিছু করার চেষ্টা করবো, আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন পরিবারের পক্ষ থেকে মহলের একমাত্র শ্রেষ্ঠত ছোট সন্তান আশিকুর রহমান। এরপরে বক্তব্য দেবেন তার দ্বিতীয় পরে তার বড় ছেলে আরিফুর রহমান তালুকদার। এরপরে আমাদের জনগণনা শুরু হয়ে যাবে। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন মহলের শ্রেষ্ঠত ছোট ছেলে আমেরিকা প্রবাসী আশিকুর রহমান তালুকদার। আসসালামু আলাইকুম। প্রিয় আন্তরিক আমার ভাই বোন যে যেখানে আছেন সবাইকে আমার তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে আসসালামু আলাইকুম। আন্তরিক আন্তরিক আমার স্বপ্ন একে আমি সুন্দর করে সাজাতে চাই। আন্তরিক আন্তরিক আমার স্বপ্ন একে আমি সুন্দর করে সাজাতে চাই। এই স্লোগান দিয়ে আব্বা তার রাজনীতি জীবন প্রথম শুরু করেন এবং আমতলি তালতলি নানাচে কানাচে আব্বার যতটুকু সম্ভব আপনাদের জন্য তার কাজ করে গেছেন। সারা জীবন আব্বা একটা কথাই বলতো, আমি আন্তরিক কামলা, আমি আন্তরিক জনগণের কামলা। সেভাবেই আপনাদের দেখতো, জনগণের প্রতি অনেক ভালোবাসা ছিল আপনার। জীবনের শেষ যে কয়টা পা ফেলছে তাও রাজনীতির জন্যই ফেলছে, আমতলি তালতলি জনগণের জন্যই ফেলছে। তো আশা করব আপনারা সবাই আপনার ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দেবেন। আপনাদের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, একটা মানুষের ভুল হতেই পারে। যদি কোনো ভুল কিংবা কোনো কষ্ট কারো মাঝে দিয়ে থাকেন আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন। আর ইনশাআল্লাহ আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার নিজের সিদ্ধান্ত থেকে আমি একটা কথা বলবো আজকে, যদি ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা জনগণ যদি আমাদের পরিবারের কেউকে চান, আমাদের দুই ভাইয়ের মাঝে যদি কেউকে চান, ইনশাআল্লাহ আমরা যে কোনো পদক্ষেপ কিংবা আঞ্চলিক আঞ্চলিক দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত। সিদ্ধান্ত আপনাদের কাছ থেকে আসতে হবে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মরহুমের বড় ছেলে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। দীর্ঘক্ষণ ধরে আপনারা দূরে দাঁড়িয়েছেন, এই জন্য আমরা দুঃখিত। এরপরই জানাজা নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যালো, আশিকুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান আরিফ তালুকদার, সিদ্দিকুর রহমান আরিফ তালুকদার। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এই প্রচন্ড রোদের ভিতরে আপনি আমাদের জন্য সবাই কষ্ট করতেছেন। আন্তরিকভাবে আমাদের ক্ষমা করবেন এবং অনেক অনেক ধন্যবাদ। আমার বাবা সারা জীবন আপনাদের জন্য জীবনের যথেষ্ট সময় ব্যয় করছে, আমরা সেই সময়টা তাকে পাইনি। আমরা এমন প্রবণের কাছে তাকে আমরা দেখতেও পাইনি। আমরা তাকে রাজনীতির জন্য আমরা উৎসর্গ করে দিয়েছিলাম এবং এখন শেষ জীবনের শেষ সময় সে আবার রাজনীতির জন্যই ফিরে গেল। আমরা দুই ভাই আপনাদের সারা জীবন পাশে থাকবো। আপনাদের যদি কোনোদিন আমাদের প্রয়োজন হয় আমাদের স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমরা যতটুকু সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদের। এবং আরেকটা কথা হয়েছে যে আপনাদের যদি কোনো তার কেনা পাওনা কোনো সমস্যা থাকে বা কোনো কিছু পাওনা দেওয়া থাকে, আমরা দুই ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এটা সমাধান করবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। সবাই আমরা লাইনে যাই, এখন এই জানাজা নামাজ শুরু হবে। শুক্র, আলহামদুলিল্লাহ। শুরু হয়ে যাচ্ছে আমতলী তালতলী জননন্দিত এমপি এই মরহুমের মৃত্যুর খবর যখন সর্বপ্রথম আমার কানে আসে
মুসল্লিরা আমার কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করেন। পরিবারের লোক আমার সাথে যোগাযোগ করার আগেই মুসল্লিরা ওনার জন্য দোয়া চেয়েছেন। কতটুকু আন্তরিক হইল আপনজনদের থেকে এগিয়ে দোয়া চাই। কষ্ট করে আপনারা জানাজায় আসবেন, কষ্ট করে আপনারা জানাজায় আসবেন এই রোদের ভিতরে। মরহুমের জন্য আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন সারা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসের মাকাম নসিব করেন। মরহুমের পরিবার থেকে একজন বলছিলেন যে আমার বাবা কামলা ছিলেন, নেতা না। আমরা শুধু জানাজা ওনার এই যে উপস্থিত হইলাম, এখান থেকে শিকারও আছে অনেক কিছু। আমরাও যদি জনগণের কামলা হইতে পারি তাহলে সরকারের টাকা দিয়েই জান্নাত কিনতে পারবো। কি বলেন? আল্লাহ তাআলা